সভাতে আমি হইলাম নারদ মুনি, বিপক্ষেতে আছে আমার কৃষ্ণ নীলমণি। নারদ মুনি তত্ত্বজ্ঞানী, মিথ্যা কথা নয়, বিনা যন্ত্র বাজাই বদনে সদাই কৃষ্ণ গুণ গায়। কবি যখন একটা কবিতা লেখে, একজন লেখক যখন কবিতা লেখে, তার ভূমিকা, তার সংলাপ, সংহার, উপসংহার ইত্যাদি ইত্যাদি লিখতে হয়। এ সম্বন্ধে বিশেষ করতে চাই না আলোচনা, কারণ যদিও শিক্ষিত এলাকাতেই বেশি বলার প্রয়োজন মনে করি না। তথাপিও অভিনয় মঞ্চে একটা অভিনয় নিতে গেলে একটা ভূমিকা গ্রহণ করতে হয়, কি বাবা, তাই তো? তাহলে নারদ মুনি বিনা বাজায় বলি সবার ঠাই, বিনা যন্ত্র বাজায় বদনে সদাই কৃষ্ণ গুণ গায়। সত্য ত্রেতা দাপর কলি, যদি এই চার যুগের কথা বলি, সদাই সর্বক্ষণ যুদ্ধ রণ। সত্য যুগে এই যে দুষ্টের দমন সৃষ্টির পালন করবার জন্য ভগবান কখনো অবতার, কখনো অবতরী, কখনো ধরায় হয়েছেন অবতীর্ণ। কত জীব, কত প্রাণী প্রাণাহুতি দিতে হয়েছে, এটা আপনাদের সকলের আছে জানা, যেটা সত্য যুগের ঘটনা। সত্য যুগের পরে যখন ওই ত্রেতা যুগ এলো, রাম রাবণে কত যুদ্ধ সে তাই করিয়াছিল ভালো। দেবর্ষি নারদ মুনি এই যে যুদ্ধ, এই যে রক্ত নদীর ধারা, এই দেখতে দেখতে মনে একদম মনটা বিচলিত হয়ে গেছে। এবার সত্য কথাই প্রকাশী, যদি দাপর লীলায় আসি, দাপর লীলাতে কি শান্তি আছে? হ্যাঁ, সেখানেও যুদ্ধ হয়েছিল। ইতিপূর্বে আমাদের এই মঞ্চে, উক্ত মঞ্চে আলোচনা হয়ে গেছে। দ্বারকাতে রাজা ছিল কৃষ্ণচন্দ্র, মিথ্যা কথা নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল বলি সবার ঠাই। এবার যদি আরেকটু নিকটে আসি, আপনাদের কাছে একটু খোলাখালি প্রকাশী। এই যে আমাদের পাশের রাজ্য, পাশের দেশ বাংলাদেশ, বাংলাদেশেও একটা দ্বন্দ্ব চলছে, আপনাদের সকলের আছে জানা, বৃহৎ করতে চাই না আলোচনা। এবার এই উক্ত মঞ্চেও কিন্তু আমরা এতক্ষণ ধরে শ্রবণ করলাম না গান্ধারী শ্রীকৃষ্ণ আলোচনা পর্ব, সেখানেও যুদ্ধ, না কৌরব পাণ্ডবে মিলে ভাই হয়ে ভাইয়ের প্রাণ কেড়ে নিল, রক্ত নদীর বন্যা প্রবাহিত হলো। এই দেখতে দেখতে বিচলিত হলো দেবর্ষি নারদ মুনির মন, তাই বৃন্দাবনে যাবার জন্য মন স্থির করিল তখন। দেবর্ষি নারদ মুনি ভাবলেন, একই আমি যেদিকেতে চাই সেদিকেই দ্বন্দ্ব দেখতে পাই, যেদিকে লক্ষ্য করি সেদিকেই অন্যায় অত্যাচার। এই অত্যাচার আর সহ্য হয় না। মনে আছে ভাবো, একটু নিরিবিলিতে, একটু শান্তময় দেশে, শান্তময় পরিবেশে আমি যাব। এই ভাবিয়া নারদ মুনি ঢেকিকে নিয়া, নারদ মুনির বাহন ছিল ঢেকি, ঢেকিকে বলল, ঢেকি তুই আমার কথা লবি, অতি শীঘ্র বিলম্ব না করে বৃন্দাবনে যাবি। মনে আছে ভাবো, মধুময় বৃন্দাবনে গিয়ে আমার তাপিত পরাণ শীতল করব।
ঢেকির পৃষ্ঠে বিচরণ করে নারদমণি মধুর বৃন্দাবনে গেল। সেখানে গিয়েও একটা ঘটনা অচরিত ঘটিয়া যে এলো। বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনে তো কৃষ্ণ গুণগান, নারদমণি সদা সর্বক্ষণ কৃষ্ণ গুণগান করে, কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের নাম নাই চরাচরে। যারা বৃন্দাবনে গেছেন অবশ্যই জেনে আছেন, বৃন্দাবনে গেলে রাধার গুণগান হয়। জয় রাধে। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সামনে পথিক, দুই পাশে পথিক, আপনার একটু তাড়া আছে, একটু তাড়াতাড়ি যেতে হবে। ওমা, এখন যেমন আমরা এখানে বলি দাদা একটু সাইড দেবেন, একটু সরে যাবেন, আমাকে যেতে দিন, বৃন্দাবনে তা নয়। জয় রাধে রাধে, সঙ্গে সঙ্গে আপনার রাস্তা পরিষ্কার। তাহলে বৃন্দাবনে রাধেই সর্বেশ্বরবা, রাধাতেই শেষ, রাধাতেই শুরু। কিন্তু দেবর্ষি নারদমণি যখন মাত্র বৃন্দাবনে গেলেন, হঠাৎ করে তাহার বক্ষে একটা অগ্নিকুণ্ডের ন্যায় প্রতাপ এসে তার বক্ষস্থলে আঘাত করল। তাই নারদমণি বুঝিতে পারিল এই শান্তিময় বৃন্দাবনে বুঝি আবার আগুন লেগেই গেল। হরিবল হরিবল হরিবল। না 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 না, আমি তো এরকম অবস্থা আমি আশা করিনি। আমি চেয়েছিলাম একটু শান্তিময় পরিবেশ, কিন্তু সেই বৃন্দাবনে এসেও আজ আমি অশান্তির প্রতাপ, অশান্তির বাতাবরণ দেখতে পাচ্ছি। আমার অঙ্গে অগ্নিকুণ্ডের ন্যায় আভাস লাগলো। কারণটা কি? সন্মুখেতে রাধারানী পাগলিনীর ন্যায় ধুলার মাঝে গড়াগড়ি যায় আর কৃষ্ণ গুণ গায়। হরিবল 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 হরিবল। দেবর্ষি নারদমণি ভাবলেন, এ কি? শ্রীমতী রাধারানী যিনি কৃষ্ণ প্রিয়সী হলেন, তিনি অনাদি আদি গোবিন্দ কখনো কৃষ্ণকে রাধিকে ছাড়া রাধা বিহনে কিছুই জানে না। শ্রীমতী রাধারানী সদাই সর্বক্ষণ ভাবে কোথায় আছে আমার কেলে সোনা। এই যে একে অপরে এত পরস্পর প্রেম গভীর থেকে গভীরতর, সেই শ্রীমতী রাধারানীর একই দুর্গতি। ধুলার মাঝে পড়ে কান্নাকাটি করছে, কড়াকড়ি যাচ্ছে। জানতে পারলেন কৃষ্ণচন্দ্র এই ব্রজপুরে নাই, ব্রজ ছেড়ে চলে গেছে। শুনতে পেল নারদ মহাশয়। আজকে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্তই জ্ঞানীগুণী পূজনীয় বিভূতিভূষণ সন্ন্যাসী মহাশয়, ওনাকে দিলাম কৃষ্ণ অনাদি আদি প্রাণ গোবিন্দের ভূমিকায়। হে প্রাণকৃষ্ণ, তুমি বলেছিলে যে আমি এক দণ্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমি বৃন্দাবন ছেড়ে এক পাও যাব না। নারদমণি মনে মনে ভাবলেন, তবে কি শ্রীমতী রাধারানীর সঙ্গে প্রাণবল্লভ আমার প্রতারণা করেছে? কোথায় গেছে না, দ্বারকায় চলে গেছে। বাবা বাবা, সঙ্গে সঙ্গে ঢেকির উপরে উঠে নারদমণি ওই দ্বারকাতে গেল। দ্বারকায় গিয়ে ভগবানের সঙ্গে যখন নারদের দেখা প্রথম হলো, দ্বারকাতে গিয়ে রাধা 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 বলে নারদমণি সর্বদাই, কিন্তু রাধার ধ্বনি কিন্তু সেই জায়গায় কারোর বদনে শোনার উপায় নাই। দ্বারকাতে রাধাটাকে, রাধা বলতে কেউ নেই। অকস্মাৎ কোথা থেকে রাধা নামের ধ্বনি ভেসে আসে, আভাসে। প্রাণগোবিন্দ কর্ণপুহরে যখন প্রবেশ করলো, মনে ভাবলো তাই কার বদনে রাধার গুণগান হয়।
সঙ্গে সঙ্গে নারদ মুনিকে প্রভু করল দর্শন। সযতনে গিয়ে সেবা করেছিল নারদের তখন মনেরই মতন। দেবর্ষী নারদ মুনি বললেন, হে প্রভু, তুমি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিলে যে হে রাধে, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাব না। সেটা কবে? আপনাদের সকলের আছে জানা, যেটা অক্রূরের ঘটনা। কংসরাজ মল্লযুদ্ধ করবার জন্য করলো আয়োজন। সেখানে কৃষ্ণ বলরামের প্রয়োজন। অক্রূরকে রথ দিয়ে পাঠিয়ে দিলেন। কাকাই অক্রূর এসে কৃষ্ণ বলরামকে নিয়ে যখন নিতে যে আসিল, সেইখানেতে একটা ঘটনা পথের মাঝে ঘটেই আসে গেল। শ্রীকৃষ্ণ বলরাম দুই ভাই রথের উপরে বসে যখন পথে রওনা দিল, শ্রীমতী রাধারানী জানতে পারলেন তাই আজকে ব্রজনগরী অন্ধকার করে চলে যাবে শ্যাম কানাই। সঙ্গে সঙ্গে উল্কার মতো ছুটে গিয়ে রথের সম্মুখে একটা মৃতদেহের ন্যায় টান টান হয়ে শুয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ বললেন, রাধে, একই তুমি পাগলিনীর ন্যায় বিচরণ করছো, ওঠো। না বল্লভ, আমি শুনেছি কারো যাত্রাকালে যদি কেউ সব দেহ মৃতদেহ দর্শন করে তার যাত্রাটা শুভ হয়। হে প্রভু, তুমি যখন আজ এই ব্রজপুর ছেড়ে চলে যাবে, তাহলে আমি আমার এই দেহ রেখে আমার কি লাভ বলো? তুমি কথা দিয়েছিলে জীবনে মরণে সদাই সর্বক্ষণ তুমি আমার থাকবে, আমার রবে। আজকে তুমি কথা দিয়ে বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাচ্ছ চিরতরে। হে প্রাণ বল্লভ, যদি আমার এই দেহ তোমার রথের চাকা যদি দেহের উপর দিয়ে চলে যায়, তবু তো আমার জনম ধন্য হবে, আমার মনের জ্বালা সকলে দূরীভূত হবে। শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে শ্রীমতী রাধারানীকে ধরে তুললেন, বললে, রাধে, আমি তোমায় কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে আমি এক পাও কোথাও যাব না। তাহলে তোমার কাছে আমার প্রথম নিবেদন, হে ভগবান, তুমি শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছ না তুমি প্রতারণা করেছ? কথা দিলে শ্রীমতী রায়ধনীকে, মিথ্যা কথা নয়। এই প্রথম প্রশ্নমালা তোমার শ্রীচরণে মিনতি জানাই। তাহলে তুমি কি করলে না বৃন্দাবন পরিত্যাগ করে এলে দ্বারকাতে। তাহলে বৃন্দাবনে মাধুর্য লীলা পরিত্যাগ করে তুমি গেলে ঐশ্বর্য লীলায়। হে প্রাণগোবিন্দ, প্রাণবল্লভ, আজকে তোমার আচরণে আমার মনের মধ্যে বড়ই ক্ষোভ। আমরা জানি সাধারণত জীব যারা, আমরা সকলেই জানি আগে ভোগ, জয় রাধে, আগে ভোগ তারপরে ত্যাগ। ভোগ না করে ত্যাগ হতে পারে না, ত্যাগের পরে ভোগ হয় না। তদ্রূপ তুমি মাধুর্যে আগে ঐশ্বর্যে না গিয়ে তুমি আগে এলে বৃন্দাবনে মাধুর্য লীলায়। আমি জানতে পাই মাধুর্য ত্যাগ করে কেমন করে সেই ব্যক্তি আবার ঐশ্বর্যেতে যায়। আর বেশি প্রশ্ন করব না, প্রশ্ন রয়ে গেল মাত্র দুইখানা। তোমার কথা ছিল রাধে, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও এক পাও যাব না। তাহলে সেই বৃন্দাবন পরিত্যাগ করে কেন তুমি গেলে সেই দ্বারকাপুরে? তারপরে যদিও গেলে, কেন তুমি আগে ঐশ্বর্যে গেলে? আগে মাধুর্যে গেলে, তারপরে তুমি গেলে ঐশ্বর্যে। ব্যাপারটা কি একটু সুন্দর করে আলোচনা করবে। আমার কাছে ভগবান যেন দেবে না ফাঁকি। জয় গুরু জয়। নারদ মুনি বর
ভগবানের গোচরে কিছু প্রশ্নের করিলাম খবর। হে ভগবান, শ্রীমতী রাধারানীর কাছে তুমি কথা দিয়েছিলে, তাই আমি বৃন্দাবন ছেড়ে এক পাও রাধে যাব না। যে আমি কোথায় বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যাব না। কিন্তু আমি দেখতে পেলাম কাল বলে কালা গেল ব্রজপুরে, রাধারানী কেঁদে বুক ভাসাই, কেন প্রতারণা করলে তুমি এসে ভবের মাঝে ওগো জগৎ সাই। তারপরে মাধুর্য লীলা পরিত্যাগ করে আগে ঐশ্বর্যতে গেলে, এটা কেমন ঘটনা তুমি বলো জগতে ঘটালে। ভোগের পরে ত্যাগ যে হয় মিথ্যা কথা নয়, তুমি ত্যাগ করিয়ে পরে ভোগ করতে চাও বলো ওগো মহাশয়। এই তো দুইখানা প্রশ্ন তোমার কাছে আমার রইল নিবেদন, এবার সুন্দর করে উত্তর দেবে আমার ব্রজেন্দ্র নন্দন। আমি প্রথমবারে সবাই এসে একা বলবো না, তাই তো সংক্ষেপে ছেড়ে দিতে চাই আমার কাব্য আলোচনা। আমি একা একা এসে যদি বলে ফেলি বেশি, হয়তো বেশি বললে আমায় ভগবান আবার করতেই পারে দোষী। তাই তো দোষের কারবার মোটেই আমার কাছে নাই, এই জন্য সংক্ষেপে সবার মাঝে ইতি দিতে চাই। আর আছেন যত সবার মাঝে বৈষ্ণব গোসাই, আমি সকলের আশীর্বাদ করতে প্রণতি জানাই। এইবারেতে গুরুদেব আমার সভাতে আসবে, তার যত মনের কথা খুলিয়া জানাবে। তারপরে যখন আমি সময় হাতে পাবো আরো কিছু জানার জন্য বাসনা রাখিব। এই অবধি করি ক্ষান্ত অমৃত হরি, একবারে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল। এবার ভগবান কৃষ্ণের ভূমিকা ধরে আমি দাঁড়ালাম এই সভা পরে। জ্ঞানী শ্রোতায় করিবেন শ্রবণ, আমার বিপক্ষের ভাবক যিনি আজ নারদের ভূমিকা গ্রহণ করেছেন তিনি, তার চরণেও আমার রইল আত্মনিবেদন। আমাদের আলোচনার প্রসঙ্গ কোথায় দাঁড়িয়ে না, হঠাৎ করে এই নারদমণি উদয় হয়েছেন দ্বারকাপুরে। আমিও কৃষ্ণ কানাহাই যুদ্ধ করতে করতে অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবানও খাসতে গেলেন। বাবা বিরক্ত ধরে গেলেন। সত্যযুগ থেকে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শেষ হয়নি। ভগবানও অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবানও ক্লান্ত। ভগবানও মনে মনে ভাবলেন তাই। যা হোক, হঠাৎ করে যখন নারদমণির উদয় হয়েছেন, আজ নারদমণির সঙ্গে আমার কিছু মনের কথা, প্রাণের কথা আমি তুলে ধরব, একটু শান্তি পাব। শান্তি পাবো বলে এই আশায়, কিন্তু এই নারদমণি এসে আগুন লাগিয়ে দিল সেই শান্তির বাসায়। শান্তির বাণী শোনাবে কি না অশান্তির বাণী শোনালেন। নারদের মুখে কোনোদিন রাধা নাম হয়নি, আজ রাধা রাধা নাম জপতে জপতে দ্বারকায় উদয় হয়েছে। আমি ডাক দিয়ে বললাম, নারদের ঠাই, ও নারদ, হঠাৎ করে তোমার কণ্ঠে, তোমার বদনে আমি রাধা নাম শুনতে পাই। তুমি তো কোনোদিন রাধা নাম করো না। নারদমণি আমাকে উল্টা ধমক দিলেন। নারদমণি বললেন, আমি কার নাম করব আর কার নাম করব না, এটা কি ও ভগবান কৃষ্ণ তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমার ভালো লেগেছে আমি রাধা নাম করছি, আবার আমার ভালো লাগবে আমি কৃষ্ণ নাম করব, আমার ভালো লাগবে আমি রাম নাম করব, আমার ভালো লাগবে আমি নারায়ণ নারায়ণ করব। আমার যখন যাকে ইচ্ছা ডাকার আমি তার নাম করব। এর জন্য কাউকে কৈফিয়ত আমাকে দিতে হবে না।
আর ও কৃষ্ণ কানাই, তোমাকেও আমি কই ভোট দিব না। এক ধমকে কৃষ্ণ চুপ হয়ে গেছেন। আর তো কৃষ্ণের মুখে ভাষা নাই, এখানে তো হস্তক্ষেপ করতে পারে না কৃষ্ণ। ঠিক আছে নারদমণি, এখান থেকে প্রশ্নমালা শুরু। আমার নারদমণি প্রথম প্রশ্ন করলেন দান, ও কৃষ্ণ তুমি বৃন্দাবন পরিত্যাগ করে এই দ্বারকায় আসলে কেন? তুমি না কথা দিয়েছিলে, রাধারানীকে কথা দিলে, ভাগবতেও তার প্রমাণ দিলে যে আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও বাইরে যাব না। ভাগবতেও লেখা আছে। নারদমণি একবারে অবাস্তব প্রশ্নমালাও কিন্তু করে নাই। ভাগবতে লিখলেন কি, দ্বিভুজা মুরারিধারী কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজা বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকম ন গচ্ছতি। এটা ভগবান কৃষ্ণের মুখাশ্রিত বাণী। তিনি বললেন তাই আমি এই বৃন্দাবন পরিত্যাগ করে আমি এক পাও বাইরে যাই না। তাহলে তুমি সেই বৃন্দাবন পরিত্যাগ করে এই দ্বারকায় আসলে কেন? ও আমার কৃষ্ণ কানাই একটু বাপের বেটার মতো জবাব দেন। এক নাম্বার প্রশ্নমালা করে গেল। দুই নাম্বার প্রশ্নমালা তুলে ধরল, আমি জগতের দিকে তাকিয়ে দেখি তাই প্রত্যেকটা মানুষ আগে ঐশ্বর্য রস আস্বাদন করে। ঐশ্বর্য কারে কয় না, সংসার ধর্ম পালন করলে এটাকে ঐশ্বর্য রস কয়। তা আগে মানুষ ঐশ্বর্য রস আস্বাদন করে, তারপরে সে মাধুর্যে যায়। একবার যদি কেউ মাধুর্যর দেশে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না ঐশ্বর্যে, আসাও যায় না। তাহলে তুমি ভগবান কৃষ্ণ কানাই, তোমার বেলায় আমি উল্টা দেখতে পাই। তুমি আগে মাধুর্য রস আস্বাদন করলে, তারপরে তুমি দ্বারকায় আসলে, অর্থাৎ ঐশ্বর্য রস আস্বাদন করলে। তাহলে জীব জগৎ কি করবে? জীব জগৎটাই কি করবে? এই তার দুইখানা প্রশ্নমালা রয়ে গেল। বাবা প্রশ্ন কিন্তু দুইটা নাই এই জায়গা। আপনারা মনে মনে ভাবছেন প্রশ্ন দুইটা, না, এর মধ্যে যে কতগুলো প্রশ্ন এটা আমি অনুভব করতে পারছি বাবা। ঠাকুর অনুকূল চন্দ্র একটা বাণী বলেছে, ওরে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একটার যাতে চরম হয় তাই করো, দেখবে সবগুলো পেয়ে যাবে। কি বাবা, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একটার যাতে চরম হয় তাই করো, সবগুলো পাবে। তাই আমরা কি করি না, ভগবানের কাছে একটার পরিবর্তে আমরা 10টা চেয়ে বসি। আর যখনই 10টা চেয়ে বসি তখন আমাদের আর কোনোটাই পাওনা হয় না, সকল পাওনা থেকে বঞ্চিত হয়ে যাই। আর যদি একটার চরম করতাম তাহলে আমরা সবগুলোই পেয়ে যেতাম। তাই নারদমুনির প্রশ্নে মালার মধ্যে আমি খুঁজে পেলাম তাই এই দুটো প্রশ্ন নাই, এই দুটো প্রশ্নের মধ্যে যে কয়টা সেটা হিসেবেও বলার কায়দা নাই। যা হোক, ধীরে ধীরে দেব সমাধান, তার সঙ্গে গাইব গান। যে প্রশ্নমালা তুলে ধরলেন, তুমি বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় আসলেন কেন? আগে যাই সেই সূত্র ধরে। ভগবানের 3টি লীলা, কৃষ্ণ 3খানা লীলা করলেন। একটা হচ্ছে তার বৃন্দাবন লীলা। কত বছর? 11 বছর কয়েক মাস কৃষ্ণ বৃন্দাবন লীলা করেছিলেন।
এটাকে বলা হয় মাধুর্য লীলা। তারপরে আসলেন কোথায়? মথুরায়। মথুরাই হচ্ছে কৃষ্ণের মধ্যলীলা। বৃন্দাবনে হচ্ছে আদিলীলা, মথুরাই হচ্ছে 6 বছর কৃষ্ণ করলেন মধ্যলীলা, বাকি সব বছর করলেন দ্বারকা লীলা। এই দ্বারকা লীলা ছিল কৃষ্ণের অন্তলীলা। ভগবান কৃষ্ণ মোট 125 বছর লীলা করেছিলেন, তার জন্ম থেকে শেষ পর্যন্ত। তাহলে এইদিকে গেল 12 বছর বৃন্দাবনে, 6 বছর গেল মথুরা লীলায়, আর বাকি সব যত বছর বাকি ছিল ওগুলো অন্তলীলার মধ্যে গেল, মানে যেটাকে বলা হয় দ্বারকা লীলা। এই দ্বারকা লীলার পরে আর কোনো ভগবান লীলা করে নাই। এর মধ্যে জীব শিক্ষা দিলেন। ভগবান 3টি লীলা করে এই জীবকেও শিক্ষা দিলেন। তাই এই মানব জীবনও তাই বাবা, আমাদের মধ্যে 3 লীলার বেশি লীলা নাই। আমরা সবাই 3টে করে লীলা করছি। একটা করি আমরা আদি লীলা। আদি লীলা কতদিন? আদি লীলা করি আমরা ততদিন যতদিন আমরা বিবাহ বন্ধনে বন্দী হই না। আমাদের আদি লীলা চলে 12 বছর পর্যন্ত। মানব জীবনের আদি লীলা হচ্ছে 12 বছর পর্যন্ত। তারপরে যখন আমরা বিবাহ বন্ধনে বন্দী হয়ে যাই, পুত্র পরিজন নিয়ে যখন সংসার ধর্ম পালন করি, তখন আমাদের এই মানব জীবনে চলতে থাকে আমাদের মধ্যলীলা। এটা আমাদের মধ্যলীলা। এবার যখন মানুষ ঐশ্বর্য ত্যাগ করে যখন মাধুর্যে যায়, শেষ যখন সন্ন্যাসে যায়, এটা হচ্ছে মানব জীবনের অন্তলীলা। এই লীলার পরে আমাদের আর কোনো লীলা থাকে না বাবা। থাকে কি? আর কোনো লীলা নাই। তাই ভগবানেরও যে লীলা, আমাদের মানব জীবনের একই লীলা, আদি, মধ্যম আর অন্ত। অন্ত লীলার পরে আর কোনো লীলা থাকে না। তাই ভগবান কৃষ্ণ কানাই এই 3খানা লীলা করলেন, তোমার কাছে সঠিক সঠিক জবাব দিয়ে যায়। ভগবান কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করেনি। ওনারও বৃন্দাবন পরিত্যাগ করেনি, 1 পাও বাইরে যায় নাই। আবার যদি হিসাব করতে যায়, ভগবান সর্বব্যাপী, তিনি সমস্ত জায়গায় আছেন। ভাগবতের শেষ শ্লোকে লিখলেন, রূপং রূপ বিবজ্জির তিস্য ভবেত ধ্যানেন যৎকল্পিত স্তুতির নির্বাচনী তাখিল দুরিকীর্তায় জন্মায় ভগবত যতীর্থ যাত্রীধীনং ক্ষন্তব্য জগদীশ তদ্রস্ত্রয় মৎকৃতম। অর্থাৎ ভগবান তিনি সর্বব্যাপী বিরাজমান, কোনো জায়গায় তিনি নাই। এমন কোনো জায়গা নাই যেখানে ভগবান কৃষ্ণ নাই। সমস্ত জায়গায় ভগবান, সমস্ত জীবের মধ্যে ভগবান। প্রাণহি ভগবান ঈশ্বু প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়তে লোকং সর্বপ্রাণময় জগৎ। অর্থাৎ আমাদের মধ্যে যে প্রাণসত্তা যদি কৃষ্ণ ভগবান হয়, একটু বিচার করে দেখো নারদ মহাশয়, ভগবান খালি কি বৃন্দাবনেই আছে? সর্বব্যাপীময়। এটাও তো ভাগবতেই কয়, এটাও ভাগবতে কয়। দ্বিতীয়ত কি প্রকাশ করে যায় না, কৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভাব হলেন, তবে কারাগার শব্দ বলতে কিছু নাই, ভগবানের কাছে নাই, আমাদের কাছে আছে। কারণ এই জগৎটাই তো আমার গোবিন্দের আকার। তাহলে তার কাছে কোথায় কারাগার? তার কাছে কোনো কারাগার নাই। ভক্ত যেখানে ডাকে, যেখানে ভক্ত সেখানেই ভগবান উপস্থিত হয়ে যান। ভক্ত যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক।
তাই ভগবানের কাছে কোনো কারাগার বলতে কিছু নাই। কিন্তু জীব শিক্ষার তরে যখন কংসের কারাগারে ভগবান আবির্ভাব ধরে, বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে গোকুলে, যখন যমুনা নদী পার হয়, মধ্য যমুনায় যখন গেলেন, মাথার থেকে কৃষ্ণ ভগবান অমনি যমুনার মধ্যে পড়ে গেলেন। এর অনেক ঘটনা। যমুনা নদী, যমুনা আজ গোবিন্দকে পেয়ে জাপটে ধরেছে যে প্রভু, কতকাল ধরে তোমার আশায় আমি বসে আছি, আজ যখন তোমাকে আমি পেয়েছি আর তোমাকে ছেড়ে দেব না প্রভু, আর তোমাকে ছাড়ব না। কৃষ্ণ বললেন, যমুনা, তুমি যদি আমাকে ছেড়ে না দাও, আমার যাওয়ার উপায় নেই, আমি যেতে পারবো না। কিন্তু তুমি যদি ছেড়ে না দাও, আমার কত ভক্ত আমাকে ডাকবে। আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি এই লীলাভূমিতে, আমার সেই উদ্দেশ্য কেমন করে আমি সফল করব বলো যমুনা। তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মিলন মাধুর্য রস তোমাকে আমি আস্বাদন করাবো। আমার যত লীলা এই যমুনার কিনারায় হবে, তুমি আমাকে ছেড়ে দাও। যমুনা বললেন, প্রভু, ছেড়ে তো দেব, কিন্তু যে রূপ আপনার দেখতে পাচ্ছি, চতুর্বাহু রূপ, এই রূপে যদি আপনি বৃন্দাবনে যান, তাহলে সবাই আপনাকে চিনে ফেলবে, সবাই আপনাকে চিনে ফেলবে। তাই ভগবান কৃষ্ণ কি করলেন, দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুই ভাগে বিভক্ত। একটা মাধুর্যের কৃষ্ণ আর একটা ঐশ্বর্যের কৃষ্ণ। যেহেতু ভগবান তিনি ঐশ্বর্যের মধ্যে আবির্ভাব হলেন বলে সে ঐশ্বর্যের কৃষ্ণ সত্তা ওই যমুনার কাছে রেখে দিলেন, যে ঐশ্বর্যের কৃষ্ণ সত্তা আমি যমুনা তোমার কাছে রেখে দিলাম। আর মাধুর্যের কৃষ্ণ সত্তা উঠে এসে এই যে বৃন্দাবনে লীলা করলেন, মা যশোমতীর কোলে বাৎসল্য প্রেমে ভগবান লালিত পালিত হয়ে বড় হলেন। এটা হচ্ছে মাধুর্যের কৃষ্ণ, মাধুর্যের কৃষ্ণ সত্তা আর ঐশ্বর্যের কৃষ্ণ সত্তা যমুনার কাছে। যখন যখন অগাসুর বগাসুর বধ করেন, তখন মাধুর্যের কৃষ্ণরূপ পরিত্যাগ করে আবার সেই ঐশ্বর্যের কৃষ্ণ এসে এদেরকে বধ করেন। মাধুর্যের কৃষ্ণ কোনোদিন ওই অগাসুরকে বধ করে নাই, বগাসুরকে বধ করে নাই, কংস নিধন করে নাই, ওই কুরুক্ষেত্রের মাঠে যায় নাই, মাধুর্যের কৃষ্ণ যায় নাই। এবার বৃন্দাবন লীলা যখন ভগবান কৃষ্ণের শেষ, এবার যাচ্ছে কোথায় না মথুরায়। কাকা অক্কুর রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। অক্কুরকে ডাক দিয়ে বলেন, কাকা একটু রথখানা থামাবে? যখন যমুনার তীরে গেলেন, রথখানা একটু থামাবে? অক্কুর সঙ্গে সঙ্গে রথ থামিয়ে দিল। কৃষ্ণ আবার পুনরায় যমুনায় ডুব দিল। যমুনায় ডুব দিয়ে যমুনার কাছে গিয়ে যমুনাকে বললেন, যমুনা, আমি এই মাধুর্য ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে, আমি মাধুর্য ছেড়ে আমি যাচ্ছি মথুরায়। মথুরা লীলা শেষ করে যাব আমি দ্বারকায়। তাই তোমার কাছে আমি এই মাধুর্যের যে কৃষ্ণ সত্তা, সে মাধুর্যের কৃষ্ণ সত্তা যমুনার কাছে পুনরায় রেখে দিলে ওখান থেকে উঠে আসলো কে না ঐশ্বর্যের কৃষ্ণ সত্তা উঠে এসে কংসকে নিধন করে তারপরে গেলেন সেই ঐশ্বর্যের কৃষ্ণ দ্বারকাপুরে। তে বলো নারদ, আমার ঠাঁই কৃষ্ণ ভগবান কোনোদিন বৃন্দাবন পরিত্যাগ করেছে?
না মাধুর্যের কৃষ্ণ মাধুর্যেই আছে, ওখান থেকে তার কায়ব্যূহ রূপ বেরিয়ে ঐশ্বর্যে এসে দ্বারকায় রাজা হয়েছে। তাই মাধুর্যের কৃষ্ণ কোনোদিন ঐশ্বর্যে আসে নাই, কারণ আমরা মাধুর্যের ঐশ্বর্যের মধ্যে মাধুর্য রস আস্বাদন করতে পারি না। ঐশ্বর্য আলাদা, মাধুর্য হচ্ছে আলাদা। তাহলে প্রথম কথার জবাব দিলাম তোমার ঠাই। এবার একটা গানের মধ্যে যাই। আগে মাধুর্য না আগে ঐশ্বর্য, এর মীমাংসা সংক্ষেপে তোমাকে দিতে চাই। একটি অশ্বিনী গোসাইয়ের গান দিয়ে আমি একটু বোঝাই। চন্দ্রতুল্য চন্দ্রতুল্য অভিমন্য পরিল রণে, পরে ওই দ্রোণবুহ পরে ওই দ্রোণবুহ চক্র মধ্যে, পরে ওই দ্রোণবুহ চক্র মধ্যে ওরে খেপা নিগম না জেনে চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে। আস্তে আস্তে আমাদের সংসার ভূমিটাই হচ্ছে একটা চক্রবুহ বাবা, এটা হচ্ছে চক্রবুহ। এক একটা নারী একটা পুরুষের জীবনে চক্রবুহ। এই চক্রবুহের মধ্যে আমরা প্রবেশ করতে জানি। এটা পশু পাখি কীট পতঙ্গ স্থাবর সবাই প্রবেশ করতে হয়, এটা আমরা সবাই জানি। এটা আর কারোর কাছে শিখতে হয় না। একটা পাখিও শিখে যায়, একটা মানুষও শিখে যায়, একটা পশুও শিখে যায়। ওই চক্রবুহের মধ্যে কেমন করে আমি প্রবেশ করব। কিন্তু প্রবেশ তো আমরা করি, বেরিয়ে আসারটা জানি না। আমি প্রাণে বেঁচে ওখান থেকে বেরিয়ে আসব, এইটা মানুষ জানে না। আর এটা জানতে গেলে গুরুর সান্নিধ্যে যেতে হয়। গুরু যদি কৃপা করে এই আগম নিগম তত্ত্বটা প্রদান করে, আমরা সাধারণ মানুষ যেভাবে প্রবেশ করি, কিন্তু গুরু আমাকে যেভাবে প্রবেশ করা শিখাবে, যে আগমটা শিখাবে, গুরুর দেয়া যেটা আগম, ওই আগমটা আলাদা। গুরুর নির্দেশ অনুযায়ী যদি আমরা এই চক্রবুহের মধ্যে প্রবেশ করি, তাহলে সেই প্রবেশটা আলাদা হয়ে যাবে। আর সাধারণভাবে মানুষ যারা প্রবেশ করে, ওই প্রবেশটা আলাদা। তাহলে প্রবেশ করলাম, আর নিজে প্রাণে বেঁচে শত্রুদেরকে নিধন করে আমি নিজে প্রাণে বেঁচে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে নিগম। তাহলে আগম সবাই জানি, কিন্তু নিগমটা সবাই জানি না। আজ সেই চন্দ্রতুল্য অভিমন্য সেই চক্রবুহের মধ্যে পড়েছে, আগম না জেনে প্রবেশ করে নিগম তত্ত্বটা জানেনি বলে আর সে প্রাণে বেঁচে আসতে পারলেন না, মারা গেলেন। আমরাও তো মরি। যারা নিগম জানে তারা মরে না, আর যারা নিগম জানে না তাদের মৃত্যু ঘটে। অভিমন্যুর মতো মৃত্যু ঘটে। কিভাবে মৃত্যু ঘটে? মরণ দুই প্রকার। এক মরা শ্মশানে নিয়ে যায়, বলো হরি হরি বল বলতে বলতে, আর একটা মরাকে বলা হয় জ্যান্ত মরা।
শাস্ত্রে বললেন মরণং বিন্দু পাতেন জীবনং বিন্দু ধারণা তস্মাদতি প্রযত্নে কুরুতে বৃন্দু ধারণম। কি বাবা, এই যে বিন্দু পতনে, বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, এটা হরিলীলামৃতে আছে। বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, বিন্দু রাদর যে না করে কৃষ্ণ তার বহির দ্বারে সদা রয়েছে। বিন্দু পাতে নরহত্যা পাতকে মজে, যে জন রক্ষা করে পিতৃধন সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ের আশেশ্বরী রাজবিহারী মহারাজ করে। নিদায়ী গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এই যে প্রাণে বাঁচা, এর জন্য খেপা ও নারদ আগে ব্রহ্মচর্য, আগে ওই মাধুর্য। এই মাধুর্য থেকে যতদিন পর্যন্ত তুমি মাধুর্যের দেশে না থাকবে, 12 বছর পর্যন্ত ব্রহ্মচর্য কেমন করে রক্ষা করতে হয় এটা শিখার বয়স 12 বছর পর্যন্তই বাবা। একবার যদি কোনো পুরুষ দ্বার গ্রহণ করে, দ্বারকা শব্দের অর্থ হচ্ছে দ্বার। কোন দ্বার? না মাতৃদ্বার। যে দ্বারে আমাদের আশা সেই দ্বারে ভজন, যে দ্বার আসা যাওয়া যেই পথে, ভজন সাধন সেই পথে। তাহলে আমি দ্বার গ্রহণ করতে গেলাম, দ্বার গ্রহণ করার আগে যদি তুমি ব্রহ্মচর্যটা না জানো, তুমি সংসার ধর্ম পালন করবে কেমন করে? তুমি সংসারই শিখলা না বাবা। ও নারদ, খালি ভালো ভালো কাপড় দিলাম বিয়ে করে, এটা সংসারই হলো না। ভালো ভালো মাছ মাংস খাওয়ালাম বউকে, এটা সংসারই হলো না। 10-12টা সন্তান জন্ম দিলাম, এটা সংসারই হলো না। মাঠে 100 বিঘা সম্পত্তি চাষ করলাম, এটারে সংসার কয় না। এটা সংসার নয়, এটা হচ্ছে মানুষের মরালিটি। এটাকে বলা হয় মরালিটি। মরালিটি কেন? আমি বিয়ে করেছি, আমার বউকে ভাত কাপড় আমাকে দিতে হবে, এটা মানুষের মরালিটি। মা বাবাকে আমাকে ভালোবাসতে হবে, ভাত কাপড় দিতে হবে, এটা মানুষের মরালিটি। সন্তান উৎপাদন করেছি, তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা আমাকে করতে হবে, এটা মানুষের হচ্ছে মরালিটি। এটাই সংসার নয়, এটাকেই সংসার কয় না। তাহলে গারস্থ ধর্ম শিখতে গেলে, সঠিক সংসার ধর্ম যদি পালন করতে হয়, প্রত্যেকটা মানুষের দরকার আগে ব্রহ্মচর্য পালন করা, অর্থাৎ আগে মাধুর্যের দেশে যাওয়া। তুমি বিয়ে করার পরে আর তোমার ব্রহ্মচর্য পালন হবে না খেপা, বলে দিলাম তোমার ধারে। যখনই তুমি দ্বার গ্রহণ করবে, মানে দ্বারকায় যাবে, দ্বার গ্রহণ করা মানে দ্বারকায় যাওয়া। আমরা সবাই দ্বারকায় যাই, আমরাও দ্বারকায় যাই। কৃষ্ণ শুধু দ্বারকায় গেছে এমন না, আমরাও দ্বারকায় যাই, অর্থাৎ দ্বার গ্রহণ করতে যাই, স্ত্রী দ্বার গ্রহণ করতে যাই। কিন্তু আমি জানি না ব্রহ্মচর্য, আমি জানি না, যার জন্য আমাদের মৃত্যু অনিবার্য। তাহলে আগে যদি আমি ব্রহ্মচর্য শিখতে পারতাম, মাধুর্যের দেশে থেকে যদি ব্রহ্মচর্যটা শিখতে পারতাম, তাহলে আমি দ্বারকায় গিয়ে দ্বার গ্রহণ করে আমি সংসার ধর্ম কেমন করে পালন করতে হয় এটা আমি শিখে যেতাম। তখন আমি হতে পারতাম গেয়স নিত্য সন্ন্যাসী। কৃষ্ণ বললেন অর্জুনকে, অর্জুন আমি এমন একজন সন্ন্যাসীকে চেয়েছি, সে হচ্ছে গেয়স নিত্য সন্ন্যাসী। গীতায় লেখা আছে দেখবেন, গেয়স নিত্য সন্ন্যাসী যৌনাদৃষ্টি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহি মহাবাহ সুখং বন্ধা প্রমোচ্যুতে নিতাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। একে বলা হয় গেয়স নিত্য সন্ন্যাসী। কেন না? সংসারে সে থাকবে,
সব কিছুর মধ্যেই আছে, আবার সে কোনো কিছুর মধ্যে নাই। সব কিছুর মধ্যেই থাকবে, কোনো কিছুর মধ্যে নাই। এটাকে বলে সংসার। তাই আগে ব্রহ্মচর্য, তারপরে হচ্ছে গ্রাস্ত। হরিচাঁদ ঠাকুর একটা কলম দিয়েছে না, নিয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী। তুমি হরি না ডাকিলে হরি তোমাকে ডেকে নেবে। কেমন করে ব্রহ্মচারী হয়ে থাকবে? তুমি ব্রহ্মচর্য শিখোই নাই। ব্রহ্মচর্য পালন না করে আগেই তুমি দ্বার গ্রহণ করলে, তখন আর ব্রহ্মচারী থাকা সম্ভব নয়। হরি বল। তাই ভগবান কৃষ্ণ আগে ব্রহ্মচর্য পালন করেছে গুরু সান্দীপ মুনির আশ্রমে গিয়ে কিভাবে সংসার করতে হয়, এটা আগেই কৃষ্ণ শিখেছেন। তারপরে তিনি দ্বার গ্রহণ করেছেন। দ্বারকায় গিয়ে অষ্টমহর্ষিকে বিবাহ করলেন, তাদেরকে নিয়ে সংসার পালন করলেন, সংসার ধর্ম তিনি করলেন। তাই গানের ভাষায় মহাজন বলেছেন, তাই আমাদের প্রত্যেকেরই দরকার আগে ব্রহ্মচর্য পালন করা, তারপরে তুমি সংসার ধর্মে যাও, কোনো অসুবিধা নাই। সংসার ধর্মে গিয়েও তুমি ত্যাগী হয়ে থাকতে পারবে। সব কিছুর মধ্যে থেকেও তখন আর কোনো কিছুর মধ্যে থাকবে না। পাখাল মাছ যেমন কাদাই থাকে, কাদা লাগে নাই তার গায়ে, ঠিক তদ্রূপ হয়ে যায়। তাই পদকার বললে, ওরে চন্দ্র তুল্য অভিমন্য পড়েছে রণে, চন্দ্র তুল্য অভিমন্য পড়িল রণে, পরে ওই দ্রোণে বুহ চক্র মধ্যে, পরে ওই দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। সহায় থাকতে আত্মীয় স্বজন, সহায় থাকতে আত্মীয় স্বজন, সে যে মরিল প্রাণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে, ও ভাই পড়িল রণে। এই জন্যে আমাদের শাস্ত্রে বললেন 5 বছরে নাম, 7 বছরে দীক্ষা,
বছরে হচ্ছে শিক্ষা, 12 বছর বয়সে শিক্ষা দিতে হয় বিয়ে করার আগে। কেন? শিক্ষা লবার আমাদের 12 বর্ষকাল। এই সময়ে দেখো জীবে হারায় তাল, কাজেই অতনুমোদনে ফেলে উত্তেজনার জাল। কাজেই সংযমের উপদেশ জেনে সে করে এই দেহ গঠন। তাই পদকার বললেন, তত্ত্ব নিগমে না জানিলে কি হয় গুরু সহায় হলে। ওরে তত্ত্ব নিগমে না জানিলে বলি কি হয় গুরুর সহায় হলে। ওরে রক্ষা নাই তার কোনই কালে, খাবার রক্ষা নাই তার কোনই কালে কামদ্রোণের বাণে। চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, ও ভাই পড়িল রণে। ওই তত্ত্ব নিগমে যেজন জানে, দেখো মরে না কামদ্রোণের বাণে। তত্ত্ব নিগমে যেজন জানে, ওরে খাপা মরে না কামদ্রোণের বাণে। ওই যে যুগল মিলন নিশিদিনে, যুগল মিলন নিশিদিনে হ্যারে নয়নে। চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, ও ভাই পড়িল রণে। তত্ত্ব নিগমে জানো আগে, জয় করো 6 রিপু ছাগে। তত্ত্ব নিগমে জানো আগে, জয় করো 6 রিপু ছাগে। দেহের কামদ্রোণকে হটাও আগে, কামদ্রোণকে হটাও আগে, দেহের কামদ্রোণকে হটাও আগে। সূক্ষ্ম সন্ধানে চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়িল রণে, ও ভাই পড়িল রণে।
কৃষ্ণ বলেছেন, আমি যাহা বললাম, আমি যাহা করে গেলাম তোমরা তাহা করো না, কিন্তু আমি যা বলছি এটা তোমরা করো। তাই ভগবানের লীলার সঙ্গে যদি আমরাও করতে যাই তাহলে কিন্তু বাবা মিশবে না। এই সংসারে জীবনে আগে রেখে গেলেন গারস্থ ধর্ম, কিন্তু ওই যে গারস্থ ধর্ম পালন করার আগে ব্রহ্মচর্য কেমন করে পালন করতে হয় এটা আগে আমাদেরকে শিখতে হবে। এটা জীব শিক্ষার তলে। তারপরে যদি আমরা সংসার ধর্মে যাই, গারস্থ ধর্মে যাই, তাহলে সেই সংসার ধর্ম পালন করার আর কোনো অসুবিধা থাকবে না। পরিপূর্ণভাবে আমরা সেই সংসার ধর্মটা পালন করতে পারব। তাই জীবের জন্য আগে সংসার অর্থাৎ গারস্থ, তারপরে বানপ্রস্থ, লাস্টে হচ্ছে সন্ন্যাস। শেষের দিকে চলে যাবে তারা মাধুর্যের দেশে। মানে জীবকে দিয়ে গেলেন আগে ভোগ, পরে হচ্ছে ত্যাগ। কিন্তু ভগবান করলেন তার উল্টো, আগে করলেন ত্যাগ, তারপরে করলেন ভোগ। এটা হচ্ছে পার্থক্য। তাই পদকার বললেন, গোসাই তারক চাঁদ কয় করে বিক্রয়, ওরে শোনে বলি অশ্বিনী অধম, গোসাই তারক চাঁদ কয় করে বিক্রয়, শোন বলি অশ্বিনী অধম, তোরে আমি শিক্ষা দেব তত্ত্ব নিগম, আমি শিক্ষা দেব তত্ত্ব নিগম, থেকো চেতনে চন্দ্রতুল্য অভিমন্য করিল রণে, চন্দ্রতুল্য অভিমন্য করিল রণে। পরে দ্রোণে গুহ চক্র মধ্যে, পরে দ্রোণে গুহ পরে ওই দ্রোণ গুহ চক্র মধ্যে, ওরে থাকবা নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্য করিল রণে, চন্দ্রতুল্য অভিমন্য করিল রণে, চন্দ্রতুল্য অভিমন্য করিল রণে। এই তো নারদ মুনির কথা ছিল, সংক্ষেপেতে দিলাম সমাধান। আর কৃপা করে জ্ঞানী গুণী করলেন শ্রবণ, বসে ধর্ম সভাস্থান। তাই তো ভগবান কৃষ্ণ আগে মাধুর্য রস আস্বাদন করিল, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করিল। তারপরে তে দ্বারকাই দিয়ে তার গ্রহণ করিল। কৃষ্ণ ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে ওগো নারদ কখনো যায় নাই। মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনে আছে, প্রমাণ দিলাম তাই। এরপরে তে নারদ মুনি সভাতে আসিয়া কোন বা কথা আমার কাছে পুনরায় যায় জিজ্ঞাসিয়া। তবে থাক বেশি বেশি বলবো না, ছেড়ে দিয়ে যাই আমার কাব্য আলোচনা। প্রথমবারে বেশি বলতে যাব কেন, বলতে যাই বেশি, আমার উপরে হয়তো হইবে অখুশি, সেই কারণে প্রথমবারে আর দরকার নাই। অল্পে অল্পে আমি আসর ছেড়ে যাই,
আছেন যতই আমার মাতৃ জাতি, সবার চরণে আমি জানাইলাম প্রণতি। শক্তির শক্তি মাগো তোমাদের বটে রয়, কিঞ্চিত দান করলে থাকবে না আর ভয়। কিঞ্চিত দান যদি সবাই করেন মোরে, শত শত বাউল গান গাইতে পারবো আসরে। আছেন যতই আমার মিয়া মোল্লা ভাই, বান্দা হয়ে আমি সালামও জানাই। সালাম পেয়ে কালাম করে করবেন একটু দোয়া, সেই দোয়াই হবে আমার এই বাউল গান গাওয়া। আমি এই পর্যন্ত করলাম ক্ষান্ত, রাধাকান্ত শরীর। একবারে প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি। তাহলে এতক্ষণ ধরে আমরা শুনলাম অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তিনি বলে গেলেন সবার ঠাই, হেজি আমি যাহা করি এটা তোমাদের জন্য নয়, আমি যাহা বলি তোমরা সেইটাই করো, আমি যাহা করি সেটা নয়। সেই জায়গায় বললে অসুবিধা হয় না। যার 16,000 অষ্টরমণী, হ্যাঁ, তাছাড়াও সম্পর্কে বউ নয়, আয়ান ঘরণী যিনি রাধা, যেটা বলতে নাই বাধা, সম্পর্কে মামি আর ভাগনা হয়, হ্যাঁ, যিনি হলেন বিনোদিনী রায়। জানা সত্ত্বেও কখনো কখনো লুকোচুরি খেলবার মতো চুপি 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 এক পা দুপা করে রাধার কাছে যায়। আচরণটা তো ভগবানের এমনই হয়। জয় গুরু জয়। তাহলে আমরা জানতে পারলাম কি আজকে শ্যামকানাইয়ের বদনে, যে নারদমণি সাধারণ জীবের জন্য এইটা নয়, সাধারণ জীবের জন্য আগে ঐশ্বর্য তারপরে মাধুর্য, আর আমার জন্য আগে মাধুর্য তারপরে ঐশ্বর্য, সেটা বিস্তার করে সভা মাঝে বলে গেলেন। তাই এবার সুরছন্দে একটি গান গিয়ে শোনাই, তারপরে সরাসরি জোটের লড়াই বাঁধাতে চাই, শুরু করতে চাই। এবার আমার সরাসরি মঞ্চে আসবেন শ্যামকানাই, একটু জোটের লড়াই বাঁধাতে চাই। বলে গেল সভাপরি, হে দেবর্ষী নারদমণি, আমি জীবের জন্য, সাধারণ জীবের জন্য আগে সর্বপ্রথমে ঐশ্বর্য তারপরে মাধুর্য লীলা করেছি জীবকে শিক্ষা দেবার জন্য, কিন্তু আমার জন্য এটা আগে মাধুর্য পরে ঐশ্বর্য। তাহলে ঐশ্বর্যে গিয়ে আমরা দেখতে পেলাম কি, সে দ্বারকায় রাজা, দ্বারকার অধিপতি যিনি স্বয়ং কৃষ্ণ নীলমণি। তাই 16,000 অষ্টমহিষী, তার মধ্যে অষ্টমহিষীকে দেখতে পাই। সত্যভামা, রুক্মিণী, হৈমবতী, জাম্বুবতী, লক্ষণা, ভদ্রা, এই 8 জন মহিষী নিয়ে কখনো শ্যামকানাই যখন রুক্মিণীর শয়নকক্ষে রয়, রুক্মিণীর সঙ্গে শয়নকক্ষে যখন রয়, একে অপরে মিলন সজ্জায়, কি বলবো আপনাদের ঠাই, ঘরে ভার্যা থাকতে তথাপিও শ্যামকানাই রাধা রাধা বলে কেঁদে বুক ভাষায়। বাহ, হে প্রভু, এ কি তোমার লীলা? এটা বুঝে উঠতে পারলাম না। যাব সেই জায়গায়, একটু সুরছন্দে জোটের লড়াই করতে চাই। তুমি এসো এসো প্রাণের কৃষ্ণ। একটা কটলেস লাগবে দাদা ভাই। আমার মনের দ্বন্দ্ব মোহনাই গো, আমি যেসব কথা জিজ্ঞাসিব, যেসব কথা জিজ্ঞাসিব, বলো না সহাই গো। সত্যভামা, রুক্মিণী, হৈমবতী, লক্ষণা, ভদ্রা, 8 জন মহিষীর দেখি বার্তা। হ্যাঁ, তুমি 8 জনের হলেন মেন ভর্তা, আমি জানি যে তাই পাই গো। হ্যালো 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 হ্যালো। আচ্ছা আপনারা বলুন, একজন বাবা মা দেখে শুনে ছেলেকে ভালো একটা পাত্রী দেখে পাত্রস্থ করা হলো, সন্তান সেই কন্যাকে নিয়ে সুন্দর সংসার পরিচালনা পরিচর্যা করবে, এটাই শোভনীয়। কিন্তু তা না করে
নিজের স্ত্রী নিজের কাছে থাকা সত্ত্বে যদি অন্য একজনের স্ত্রীর কথা কয়, তার কথা বলে কেঁদে বুক ভাসায়, ওই ঘরের রমণীর মনে কত দুঃখ সয়। এমনি করে সত্যভামার সঙ্গে মিলনে যায়, কেঁদে বুক ভাসায় ওই শ্যাম কানাই। সত্যভামা ক্রধান্বিত হয়, বলে যে কথাই গো। শুধু সত্যভামা নয়, এরকম 8 জন মহিষী সকলেই একদিন চিন্তা করলো, তাই যে দেখ দিদি, শ্যামকানাই আমার কাছে ছিল নিশি ভাগে, কিন্তু কি বলবো তোর কাছে, তাই আমার কাছে থেকে বারংবার কেঁদে বুক ভাসায় আর বদনে বলে বিনোদিনী রায়। রাধা রানীও নারী, আমরা 8 জন মহিষী, তারাও নারী। আচ্ছা ভগবান, এই যে 8 জন মহিষী তারাও নারী, রাধা রানী ও নারী, সম্পর্কে ভাগিনা আর হচ্ছে মামি, অথচ এই রাধার মধ্যে এমন কি বেশি আছে যেটাই 8 জনের মধ্যে 1 জনের মধ্যেও নাই। রাধার মধ্যে কিবা পেলে বলো কৃষ্ণ নীল দলে, তত্ত্ব একটু বলো খুলে, তত্ত্ব একটু আমায় বলো খুলে, আমি জানিবার চাইব। তুমি ব্যস্ত কথা বললে হেথায়, কথা শুনে আমার মাথা ঘুরে যায়। আচ্ছা আচ্ছা, এই তত্ত্ব বোঝে নাই নারদ মুনি গোসাই, তাই জিজ্ঞাসিল আমার ঠাই গো। এসো এসো পুরোই আমার রঙ্গমোহনাই গো, এসো এসো প্রাণের কৃষ্ণ। প্রথম তোমারে জানাই, রাধায় আমার অঙ্গের আধা হয়। আচ্ছা আচ্ছা, সেই রাধা নামে আমার বাসি সাধা রয়। বলি এই সভায় গো, এসো এসো প্রাণের কৃষ্ণ মিলন মোহনাই গো, এসো এসো প্রাণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর রাধা আচ্ছা একই সত্তা, আচ্ছা, আমরা 2 ভাগে বিভক্ত হয়েছি। ও আচ্ছা, রাধা হ্যাঁ, জীবাত্মা, আমি পরমাত্মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে পরমাত্মা কাঁদে জীবাত্মার সঙ্গে মিলন হবার তরে, আচ্ছা আচ্ছা, আবার জীবাত্মা কাঁদে পরমাত্মার সঙ্গে মিলন হবার তরে। বাবা, মানে একে অপরের পরিপূরক। তাই তো কৃষ্ণ রাধা কান্না করে, কৃষ্ণ রাধা কান্না করে, আমি বললাম এই তোমায় গো। এসো এসো প্রাণের কৃষ্ণ দ্বন্দ্ব মোহনাই গো, এসো এসো প্রাণের। এবার রাধার মধ্যে কি ভাই আছে, বলি নারদ তোমার কাছে। ওরে অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রী রাধায়, আচ্ছা, নয় সে সামান্য রমণী, রমণীর শিরোমণি, আচ্ছা, সুসপ্তা সাপিনী চিত্রাণী আছে প্রায়। অল্প ভাগ্যে অবৈরাগ্যে চিনবি কি সেই শ্রী রাধায়। আচ্ছা আচ্ছা, অল্প ভাগ্যে অবৈরাগ্যে রাধাকে চেনা যায় না নারদ। রাধা তত্ত্ব আলাদা, আচ্ছা, আর এই যে অষ্টমহর্ষি, আচ্ছা, এই তত্ত্বটাই আলাদা। কারণ এখানে আমি বিবাহ করেছি, এখানে হচ্ছে আমাদের স্ত্রী তত্ত্ব। আচ্ছা আচ্ছা, এটা স্ত্রী তত্ত্ব। আর রাধার সঙ্গে যে ভাব বিনিময় আমার, এটা হচ্ছে প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব। ওখানে স্ত্রী তত্ত্ব নাই, ও প্রিয়সী, প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব। আচ্ছা আচ্ছা, রাধা হচ্ছে আমার শক্তি তত্ত্ব, আচ্ছা আচ্ছা, স্ত্রীও শক্তি তত্ত্ব। আচ্ছা, যেমন রাম সীতা, সীতাও শক্তি তত্ত্ব, হ্যাঁ, লক্ষ্মীও শক্তি তত্ত্ব, পার্বতীও শক্তি তত্ত্ব, আমার মায়েরাও শক্তি তত্ত্ব। হ্যাঁ, মায়েরা শক্তি তত্ত্ব, হ্যাঁ, শক্তি তত্ত্ব। আচ্ছা আচ্ছা, তাহলে স্ত্রী যারে কয়, এটা হচ্ছে স্ত্রী রূপা শক্তি তত্ত্ব কয়। আর রাধার সঙ্গে যে ভাব বিনিময়, এটা স্ত্রী রূপা শক্তি তত্ত্ব নয়, এটা হচ্ছে প্রেয়সী রূপা শক্তি তত্ত্ব।
তাই তো কৃষ্ণ রাধার জন্য কাঁদে, শোনা যায় না। এবার রাধার মধ্যে কি আছে? এই বিশ্ব জগতে কোনো নারীর মধ্যে নাই, বিশ্ব জগতে নাই। কেন নাই? শাস্ত্রে লেখা আছে, আমার কথা নয়। রাধার সৌন্দর্য গুণ, রাধার সৌন্দর্য গুণ বাঞ্ছে সত্যভামা। আচ্ছা, সত্যভামা বাসনা করে, হে শ্রীমতী রায়, তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাকে প্রদান করো। যে রাধার সৌন্দর্য বাঞ্ছে সত্যভামা, যে রাধার কলাবিলা শিখে ব্রজরমা, ব্রজরমাগণ রাধার কাছে বাসনা করে, কারণ রাধা হচ্ছে করুণাময়ী। যে তোমার যে সৌভাগ্য, তোমার যে কলাবিলাস, যে কলাবিলাস দিয়ে গোবিন্দকে ভুলিয়ে রাখো, ওই কলাবিলাস আমাদেরকে একটু দান করো। রাধার কাছে ভিক্ষা চায়। তাহলে যে রাধার কলাবিলাস শিখে ব্রজরমা, যে রাধার সৌভাগ্য গুণ বাঞ্ছে ওই যে লক্ষ্মী আর পার্বতী, আচ্ছা আচ্ছা, যাহার প্রাতিব্যতি ধর্ম শিখে অরুন্ধতী, যে রাধার গুণের কৃষ্ণ নাহি পান পার, সেই রাধার গুণ গুনিবে কেমনে জীব ছাড়। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আমি কৃষ্ণ গিয়ে যখন ওই রাধার সম্মুখে দাঁড়াই, আচ্ছা আচ্ছা, রাধার সৌন্দর্য দেখে, রাধার গুণ মহিমা দেখে আমি নিজে অবাক হয়ে যাই। আচ্ছা, আমিও নির্ণয় করতে পারি নাই রাধার মধ্যে কি আছে। তাহলে তুমি বলে বলো দেখি আমার কাছে, যে রাধা আর অষ্টমহর্ষি এরা কি এক? ওরে খেপা, রাধা হচ্ছে একটা ভাবের মূরতি। আচ্ছা আচ্ছা, ওই ভাব বিনা কৃষ্ণকে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে ভাব দিয়ে ভগবানকে পাওয়া যায় সেই ভাবই হচ্ছে রাধা ভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ভাবটাই রাধা ভাব। আচ্ছা, মহাভাব স্বরূপিনী রাধার স্বরূপ ওই যে ললিতা আদি সখী, তার হচ্ছে কায়ব্য রূপ। আচ্ছা আচ্ছা, তা রাধা হচ্ছে ভাবের মূরতি, আচ্ছা। অর্থাৎ আমাকে পাবার ভাবের মূরতি। রুক্মিণী সত্যভামা জাম্ববতী, এরা সেই ভাবের মূরতি নয়। আচ্ছা, তাহলে এরা আমাকে পূর্ণ ভাবে কেউ পায় নাই, আচ্ছা, একমাত্র পূর্ণ ভাবে আমাকে পেয়েছে শ্রীমতী রাধা রানী। এই জন্য কি বলিব তোমায় রাধার কথা, বাবা, কৃষ্ণেরও দেখো ঘুরে মাথা। আচ্ছা, এই তো তোমার প্রথম কথা ছিল, আচ্ছা আচ্ছা, আশা করি পূর্ণ হলো। ওই যে রাধাই আমার অঙ্গে রাধা হলো, তাই তো আমি কাঁদি তাই গো। এসো এসো প্রাণের কৃষ্ণ চন্দ্রমোহনাই গো, এসো এসো প্রাণের কৃষ্ণ। মানে মানুষ বিপদে পড়লে পরে সোনা দানা বাড়ি জমি এগুলো বন্ধক রাখে, কি বাবা, কিন্তু ঘরের বউকে কেউ কোনোদিনও বন্ধক রাখে বলে শুনতে পাইনি। হ্যাঁ, যদি রাধা তোমার অঙ্গের আধা, তাহলে আয়ানের কাছে আছে কোনবা রাধা। একটু খুলে বলো মনের ধাঁধা, খুলে বলো আমার মনের ধাঁধা, শুনবে ভক্ত জনে গো। এসো এসো প্রাণের কৃষ্ণ চন্দ্রমোহনাই গো, এসো এসো প্রাণের। ওই যে ত্রেতা যুগে ছায়া সীতা তৈরি হয়েছিল, আচ্ছা আচ্ছা, সেই ছায়া সীতা গিয়ে আয়ান গৃহিণী হলো। আচ্ছা, আসল রাধা কি আয়ান পেল, ও আচ্ছা, বলি যে তোমায় গো। আচ্ছা
জনম সাধনা করে আচ্ছা আচ্ছা। আয়ান পেল আমার শ্রীরাধারে। ও আচ্ছা। এই তো কথা বললাম খুলে আমি এ ধর্ম সভায় গো। তবে আয়ান পূর্ব জন্মে কে বাছিল, সপ্ত জনম তপস্যা করে যদি স্বয়ং রাধা পেল, এবার পূর্ব জন্মে আয়ান কে বাছিল জানিবার চাইব। ওই যে সুপতা নামে মণি ছিল, সে দেখো নারায়ণের সাধনা করলো। আচ্ছা। নারায়ণ গিয়ে বলছে তুমি কি চাও? বলে আমি তোমার লক্ষ্মীকে চাই, আমি তোমার লক্ষ্মীকে চাই। না, দেয়া যাবে না। অমনি সে মারা যায়। আচ্ছা। তারা ইচ্ছাকৃত মরতে পারতেন তো। বলে এই জন্মে যদি নাই পাই তাহলে বেঁচে থেকে লাভ কি? মরে, আবার সাধনা করে, আবার নারায়ণ যায়। কি চাও? তোমার লক্ষ্মীকে চাই। এমনি ভাবে সুপতা মণি আহা। সপ্ত জনম সাধনা করে। আচ্ছা। তাইতে পেল শ্রীরাধারে। বাহ 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 বাহ। ভগবান না দিয়ে কি থাকতে পারে? বলি যে তোমায় গো। এসো এসো প্রাণের কৃষ্ণ চন্দ্রমোহনাই গো, এসো এসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে সুতপা ঋষি 7 জনম তপস্যা করে রাধাকে, তারপরে আমার রাধাকে পেয়েছি। বাবা বাবা। তাহলে তুমি ভক্ত বৎসল হরি ভগবান, তুমি এখানেও কিন্তু প্রতারণা করি আছো। হ্যাঁ, একটু না হলে আমার কাছে খুলেই বলো ঘটনাটা কেমন। না, আয়ান ঘোষ 7 জনম পূর্বে যদি সুতপা ঋষি থেকে থাকে, 7 জনম তপস্যা করে যখন রাধা পেল ঘরে, কি বলবো আপনাদের ঠাই মনের মধ্যে আকুল পিপাসা নিয়ে যখন সে মিলন হলো, তাদের যখন হলো শুভ পরিণয়, সেই আয়ানের ঘটনাটা কেমন। তুমি ঘরে দিলে তালা দিলে, কিন্তু চাবিখানা রেখে দিলে, এ কেমন চাতুরি কথা করিলে, কেমন চতুরি কথা করিলে আমি বলি। এই কথা সুপতা মণি বলে নাই। মানে ভার্যা। আমি তোমার লক্ষ্মীকে আমার ঘরণী রূপে চাই। আচ্ছা 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 তাহলে ঘরণী আর স্ত্রী কিন্তু এক না। আচ্ছা যে ঘরকে রক্ষা করে তারে ঘরণী কয়। আচ্ছা। আর স্ত্রী তত্ত্বটা আলাদা, ঘরণী তত্ত্ব আলাদা। আচ্ছা। কেমন? তাহলে ঘরণী রূপে যখন চেয়েছে, ও ফাল দিয়ে করবে কি? এই হারামজাদা, ফাল দিয়ে করবে কি? ও ফালের দরকার নাই, ওই জন্য আমি ফাল দেই নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বল, ওই জন্য ফাল দেই। আবার যদিও আয়ান মিলন হতে গেল, সেখানে আর একটা ঘটনা ঘটিল। কি বলবো আপনাদের কাছে, তাই যখন রাধারানীর সঙ্গে আয়ান মিলন হতে যায়, ঘরের মধ্যে এক বিন্দু জল ছিল না। হঠাৎ করে ওই খাটখানা দ্বিখণ্ড যে হইয়া গেল, মাঝখানে একটা নদী এলো, এ সকল করলো কৃষ্ণ নীল দল, আমরা শাস্ত্র মতে পাই গো। ওইটারেই দেখো মায়া নদী কয়। আচ্ছা আচ্ছা। তুমি কি বোঝো নাই নারদ মুনি মহাশয়? আচ্ছা আচ্ছা। সবার মধ্যে সেই মায়া নদী হয়। আমি বলে বোঝাই তোমায় গো। এসো এসো প্রাণের কৃষ্ণ। এটা হচ্ছে মায়া নদী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে দেখতে মোদের সময় পার হয়ে গেল। আর মনে হয় 10 মিনিট বাকি রইল। আচ্ছা আচ্ছা। শোনো, হ্যাঁ আমি আয়ানকে খোঁজা করে দিয়েছি, হ্যাঁ মানে নপুংসক। হ্যাঁ। মানে আমি একটা সোনার আংটি বন্ধক রাখলাম, আংটিটা যেন ক্ষয় না হয়, যেমন রাখলাম তেমনই যেন থাকে। যেহেতু ফাল নাই, ওই জন্য খোঁজা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে কোন খোঁজা? এই খোঁজা তো সেই খোঁজা নয়। কেমন খোঁজা? এ খোঁজা কেমন খোঁজা? যে আমার কৃষ্ণ, যে দেখো জগতে কৃষ্ণ খোঁজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খোঁজা সাজে সে এই ভবের পরে। বেশ বেশ।
তাই তো খোঁজা কয়রে তারে, তাই তো খোঁজা কয়রে তারে আমি বলিলাম তোমায় গো। এসো এসো প্রাণের কৃষ্ণ দ্বন্দ্বমোহনায় গো, এসো এসো। এই সংসারে সবাই খোঁজা, আচ্ছা কারণ এরা সবাই কৃষ্ণ খোঁজা, আচ্ছা আচ্ছা, আমিও খোঁজা, তুমিও খোঁজা। আমরা কাকে খুঁজে বেড়াচ্ছি? একমাত্র গোবিন্দ। গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছি। বাহ, বাহ, বাহ। যারা কৃষ্ণকে হরিবল, খোঁজে হরিবল। তারা এই সংসারে খোঁজা সাজে। আচ্ছা আচ্ছা, আর খোঁজা যদি না সাজো, কেমন খোঁজা? না কাম আছে কামনা শূন্য, বাহ বাহ বাহ, সে কাম থাকবে কৃষ্ণ সেবার জন্য। বেশ বেশ, আরে কাম বাদ দিলে প্রেমে যাবে ধরা, কামের মধ্যে প্রেমের জন্ম ভেবে দেখ তোরা। বেশ, অর্থাৎ এই ভাবাপন্ন যখন হয় তখন সে দেখো খোঁজা হইয়া যায়। আহা, বললাম আমি তোমার ওঠাই, বেশ বেশ, প্রথমেতে তোমার কাছে একটা কথা শুনতে পাই, হ্যাঁ। মনে পড়ে যায় গো। এসো এসো প্রাণের কৃষ্ণ দ্বন্দ্বমোহনায় গো, এসো এসো প্রাণের কৃষ্ণ। তুমি বললে গোপী, গোপী কাদেরকে কয়? কাদের কয়? গোপী ভজন করতে গেলে হ্যাঁ, নিজেকে গোপী সাজতে হয়, বাহ বাহ বাহ, আর গোপী তখনই সাজা যাবে আপনি জমিদার হন না কেন, আচ্ছা যত বড়ই হন না কেন পয়সাওয়ালা। আচ্ছা। আগে ভুলতে হবে তুমি জমিদার, তুমি একজন পয়সাওয়ালা, হ্যাঁ, এটা ভুলে যেতে হবে। দ্বিতীয় ভুলতে হবে তুমি একটা পুরুষ, আচ্ছা আচ্ছা এটা ভুলতে হবে আমি একটা পুরুষ। আচ্ছা আচ্ছা, নিজেকে ভাবতে হবে একজন নারী। এই যে নিজেকে যখন নারী ভাবতে পারে বেশ বেশ, তখন সে গোপী হয়, আচ্ছা তার আগে সে গোপী নয়। পুরুষ ভাব থাকলে পরে গোপী হয় না। এ সংসারে ছোট্ট প্রমাণ দিয়ে আমরা আসরটা শেষ করতে চাই। বেশ, নরোত্তম ঠাকুর বৃন্দাবনে গিয়েছিলেন, গিয়ে শ্রীনিবাস আচার্যের কাছে বললেন আমি গোপী ভজন করতে চাই। ও গোপী ভজন করবে? তাহলে নরোত্তম তোমাকে ভুলতে হবে তুমি জমিদার, জমিদারের ছেলে। আবার ভুলতে হবে তুমি ছেলে, একজন পুরুষ, তোমাকে ভাবতে হবে তুমি একজন নারী। নারী, এইবার নরোত্তম তুমি সাধনায় বসো। বাহ বাহ বাহ, নরোত্তম সাধনায় বসে গেল। বললেন এইগুলো ভুলে গিয়ে যখন তুমি ঈশ্বরের ধ্যানে বসবে, সাধনায় বসবে, বেশ বেশ, তোমার দুই ভুরোর মাঝখান থেকে জ্যোতি বের হবে। ওই জ্যোতির মধ্যে দেখতে পাবে রাধা কৃষ্ণ বৃন্দাবন নিকুঞ্জবন। ওই নিকুঞ্জবনের মধ্যে দেখতে পাবে রাধা কৃষ্ণ যুগলে, কখনো রাধা কৃষ্ণের পায়ে ধরছে, কখনো কৃষ্ণ রাধার পায়ে ধরছে। বাহ বাহ বাহ, এমনি যদি দেখতে পাও, আবার তোমাকে দেখতে পাবে তুমি কোথায় না কুঞ্জের বাইরে, তুমি নিজেকে দেখতে পাবে একজন নারী রূপে, অর্থাৎ একজন গোপী রূপে। অল্প বয়সা একজন গোপী রূপে নিজেকে দেখতে পাবে। এমনটি যদি দেখতে পাও হ্যাঁ, তখন তুমি রাধা কৃষ্ণের সেবা করবে, আচ্ছা এটাই তোমার কর্ম। দেখলে? বাহ, বাহ, বাহ। বেশ, তখন ভক্তের হৃদয় বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হবে। বাবা, আর কেন বেশি কথা বাড়াবে? হ্যাঁ হ্যাঁ, তবে শেষ করার আগে মায়েদের বাবাদের কাছে একটা কথা বলতে চাই, যে আর ভক্ত ভগবানে প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। ঠিক আছে মা, ঠিক আছে। আমি 5 মিনিট সময়